শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড শুধু সেনা অভ্যুত্থান নয়, নির্মম ওই হত্যার নেপথ্যে কারা, সেই প্রশ্নের উত্তর আজও অজানা। ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নেপথ্যের কুশীলবদের পরিচয় জানার সুযোগ সৃষ্টি হয়েছে, এমন মত সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সারওয়ার হোসেনের। তিনি বলেছেন, বিচার আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে আসামি, হবে তথ্যের যাচাই বাছাই। সব মিলিয়ে নির্মম ইতিহাসের নতুন দ্বার উন্মোচন করতে পারে মুজাফফরের কোর্ট মার্শাল। ৩০ মে ১৯৮১ সাল চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বদলে যায় দেশের রাজনীতির গতিপথ। পরে সামরিক আদালতে ১৮ জন সেনা কর্মকর্তার বিচার হয়। ১৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর হলেও পলাতক ছিলেন ২ মেজর। তাদের একজন মেজর মোজাফফর হোসেন। তবে পলাতক এই আসামি গ্রেপ্তারের পর এখন শুরু হবে তার বিচারিক প্রক্রিয়া। কিন্তু কিভাবে হবে তার এই বিচারিক প্রক্রিয়া? তার বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হলে প্রথম আরেকটা তদন্ত হবে এখানে। সেই তদন্তে তার এই পলাতকের জিনিসটা আসবে, পলাতকের ইস্যুটা আসবে, এবং আগে যে তদন্ত হয়েছিল সেই তদন্তে তার বিরুদ্ধে কী সুপারিশ, কী ফাইন্ডিংস আছে সেইটাও তারা বিবেচনায় নেবে। এরপরে তার সম্বন্ধে সাক্ষীর সার সংক্ষেপ করতে হবে, সামারি অফ এভিডেন্স করতে হবে। এভিডেন্স করার পরে অর্ডার হবে, নতুন করে একটা কোর্ট মার্শাল কনভেন হবে। মেডিকেল টেস্টের পরে তাকে পার্সোনালি জিজ্ঞাসা করতে হয় যে আপনি দোষী না নির্দোষ। এইটা ওই যার বিচার হবে সেই বলবে। এখন অফেন্স দুইটা, একটা হলো সে পলাতক ছিল, আর একটা হলো মিউটিনি। সো এই দুইটার তার সাজা হবে। তার মতে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের নেপথ্যের উদ্দেশ্য, সম্ভাব্য ষড়যন্ত্র এবং এতদিনের অমীমাংসিত প্রশ্নগুলোর উত্তর মিলতে পারে। এর ভিতরে অনেকগুলা প্যান্ডোরার বক্স ওপেন হয়ে যেতে পারে, যে এটার সাথে ওই পার্শ্ববর্তী দেশ জড়িত আছে কিনা, তাদের ইন্টেলিজেন্স সংস্থা জড়িত আছে কিনা, এরশাদ কতখানি জড়িত ছিল, এবং কেন জেনারেল মঞ্জুরকে কোর্ট মার্শাল করুক অথবা বিচার করুক সেটা বলা হয় না কেন, এবং কোর্ট মার্শালও ডিফেন্স করার সুযোগ রয়েছে। যেহেতু এটার সাথে জনস্বার্থ জড়িত রয়েছে, দেশের একজন সিটিং প্রেসিডেন্ট কিল্ড হয়েছে, জনগণের এগুলো জানার অধিকার রয়েছে। বিশ্লেষকরা মনে করেন ৩ মাসের মধ্যেই কোর্ট মার্শালের মাধ্যমে শেষ হতে পারে অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনের বহুল আলোচিত এই বিচার কাজ। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।